সবজি উৎপাদনের জন্য পরিচিত রংপুরেই এবার কাঁচামরিচের দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতি। ভরা মৌসুমেও বাড়তি দামে বিপাকে সাধারণ ক্রেতারা। বাজারের বর্তমান পরিস্থিতি জানাচ্ছেন আফরা রাইদা পৃথিয়া। রংপুর সিটি বাজারে কাঁচামরিচ কিনতে এসে যেন চোখ কপালে ক্রেতাদের। কয়েকদিনের ব্যবধানে দাম বেড়ে হয়েছে কয়েক গুণ। পাইকারি পর্যায়েই কেজি ৩০০ টাকা, আর খুচরা বাজারে গুনতে হচ্ছে ৩৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত। অস্বাভাবিক এই দামের কারণে নিত্যদিনের রান্নায় কাঁচামরিচের ব্যবহার কমিয়ে দিয়েছেন অনেকেই। কেউ ১ কেজির বদলে কিনছেন মাত্র কয়েকশো গ্রাম, কেউ আবার দাম শুনেই ফিরছেন খালি হাতে। শুধু কাঁচামরিচ নয়, আলুসহ বিভিন্ন সবজির দামও আগের তুলনায় বেড়েছে বলে জানান ক্রেতারা। ৩০০ টাকা কেজি কাঁচামরিচ, তাহলে আপনার আদার্স অন্য কিছু কত প্রবলেম হচ্ছে। যারা আমাদের মতো মধ্যবিত্ত তাদের তো অনেক সমস্যা হয়ে যাচ্ছে। কাঁচা বাজারে তো অনেক কিছুর দাম বেশি। বড় লোকের টাকা আছে, ওরা আসতে তো হাফ কেজি 1 কেজি নিচ্ছে, খাচ্ছে। গরিবদের কি করবে এই জিনিসটা তো বুঝতেছে না কেউ। ব্যবসায়ীদের ভাষ্য, বাজারে চাহিদার তুলনায় কাঁচামরিচের সরবরাহ কম থাকায় তাদের বেশি দামে কিনতে হচ্ছে। সেই প্রভাব পড়ছে খুচরা বাজারেও। ক্রেতারা কিনতে পারতেছে না দাম শুনিয়ে, অল্প দাম 1 কেজি 1 পোয়া, আমরা 1 পোয়া বেচাই, বুদ্ধি নেই। যে দাম বাড়ছে এই দাম তো থাকার কথা না, থাকবো না, আমরা দিলে কমে। সাধারণ মানুষের জন্য একটু অসুবিধা হয়েছে। যারা হাফ কেজি কিনতে তারা 1 পোয়া কিনতেছে, যারা 1 পোয়া কিনতে তারা আধা পোয়া কিনে খাইতেছে, এই জন্য অসুবিধাই চলে। তবে সরেজমিনে রংপুর সিটি বাজারের বিভিন্ন আড়তে দেখা গেছে পর্যাপ্ত পরিমাণ কাঁচামরিচ রয়েছে। ফলে সরবরাহের ঘাটতি কি এতটা মূল্যবৃদ্ধির কারণ, নাকি এর পেছনে অন্য কোনো বিষয় রয়েছে? এ নিয়ে প্রশ্ন তুলছেন ক্রেতারা। দাম বেশি, আমরা নিতে পারছি না, টাকার জন্য আমরা রিটার্ন যাইতেছি। 300 টাকা কেজি এখন নিচ্ছি না, এখন চলে যাইতেছি। এত জিনিসপাতির দাম হতে এক পোয়া কাঁচামরিচের দাম 80 টাকা, তাহলে মানুষ কি করি যেমন মানে রক্ষা করার বুদ্ধি কি করতে পারে? ভরা মৌসুমে কাঁচামরিচের এমন অস্বাভাবিক দাম নিয়ে উদ্বিগ্ন সাধারণ মানুষ। তাদের প্রত্যাশা, কার্যকর বাজার তদারকি ও দ্রুত পদক্ষেপের মাধ্যমে কমবে নিত্যপণ্যের এই বাড়তি চাপ। এখন অপেক্ষা, কবে স্বাভাবিক দামে ফিরবে কাঁচামরিচের বাজার। আফরা রাইদা পৃথিয়া, দেশ জুড়ে 21 টেলিভিশন।